পিকনিক করতে আসলেই কেন জানি ছোটবেলার কথা মনে পড়ে যায়। চাল ডাল উঠিয়ে পিকনিক এতটা আনন্দের ছিল, একমাত্র তারাই জানে যারা ছোটবেলায় পিকনিক করছে চাল ডাল উঠিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার। শুক্রবারের দিন একটু স্পেশাল করার জন্য আমরা সবাই মিলে, মানে আমাদের বাসার ফ্ল্যাটের মানে যারা যারা ভাড়াটিয়া ছিল তারা সবাই মিলে আয়োজন করলাম যে আমরা সবাই মিলে একসাথে খাবো। তাই সবাই মিলে ডিসিশন নিলাম খাবো হচ্ছে গিয়ে খিচুড়ি। কারণ কিছুদিন আগে আমরা একটা পিকনিক করেছিলাম, সেটা হচ্ছে রাতের বেলা বিরিয়ানির পিকনিক। তাই এখন আমরা ভাবলাম যে আমরা আজকে হচ্ছে খিচুড়ির পিকনিক করব। যাই হোক, সবাই মিলে হচ্ছে আমরা কাজে লেগে পড়ছি, কিন্তু আমাদের পিকনিকটা একটু অন্যরকম হবে। সবসময় তো টাকা উঠিয়ে আমরা পিকনিক করি, কিন্তু আজকের পিকনিকটা একটু অন্যরকম। কারণ আমরা সবার বাসার চালই খাবো, সবার বাসার সব কিছুই খাবো, এজন্য আমাদের চিন্তা ভাবনা ছিল অন্যরকম। আমরা শুধু টাকা উঠিয়ে শুধু মুরগি কিনেছিলাম, আর বাকি সব কিছু আমরা যার যার বাসা থেকে নিয়েছি। ওই যে বললাম ছোটবেলার পিকনিক, আমরা যখন ছোট ছিলাম, বিশেষ করে আমি যখন ছোট ছিলাম, মানে আমাদের বাসায় আমি যখন থাকতাম বাবার বাড়িতে, তখন হচ্ছে ছোটবেলায় আমরা তো ছোট ছিলাম, আমাদের তো টাকা অত থাকতো না। আমরা সবসময় চিন্তা করতাম পিকনিক করব, যার যার বাসা থেকে চাল ডাল মানে যাই হোক, মানে যেটাই রান্না করি না কেন, গোশত হোক ডিম হোক, আমরা হচ্ছে ছোটবেলায় বেশিরভাগ, কারণ আমি তো রান্না অতটা আমরা পারতাম না, আমরা হচ্ছে ডিম খিচুড়িটা বেশি রান্না করতাম ছোটবেলায়। তারপর হচ্ছে যার যার বাসার থেকে ডিম, তারপর চাল ডাল নিয়ে আমরা হচ্ছে খিচুড়ি প্লাস ডিম ভুনা এটা করে বেশি খাইতাম। আর আনন্দ করতাম। খাওয়া তো বড় কথা না, ভালো হোক মানে অতটা ভালো হইতো না, যাই হইতো, কিন্তু ওই যে সব বাচ্চারা মিলে সবাই মিলে যে রান্না করতাম, এটার মধ্যে একটা আলাদা রকমের আনন্দ ছিল। আসলে সেই আনন্দটাই আমরা উপভোগ করতে চাইছিলাম। এর জন্য হচ্ছে আমরা আজকে হচ্ছে পিকনিকটা একটু অন্যভাবে করছি। সবার বাসা থেকে চাল নিয়ে, ডাল নিয়ে, শুধু মুরগিটা কিনে আমরা হচ্ছে খিচুড়িটা রান্না করছি। আর খিচুড়িটা রান্নাটা করছি আমি, হচ্ছে নাড়ানাড়ি করছি। আর খিচুড়িটা রান্না করছে হচ্ছে ওই আমার ভাড়াটিয়া আন্টি। উনি হচ্ছে রান্না করছে, ওনার হাতের খিচুড়িটা অনেক মজা হয়। আর উনি দেখেন খিচুড়িটা একটু অন্যভাবে রান্না করছে। প্রথমে হচ্ছে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছে, তারপরে হচ্ছে আমি তো নর্মালি খিচুড়িটা রান্না করি হচ্ছে চালটাকে কষিয়ে নেই, মানে মসলা দিয়ে হচ্ছে ভেজে নেই, কিন্তু উনি হচ্ছে একটু অন্যভাবে চালটাই করছে। এভাবে আমি আমি হচ্ছে গিয়ে কখনো করি নাই। উনি হচ্ছে প্রথমে তেলে হচ্ছে চাল দিয়ে, তার প্রথমে হচ্ছে চালটাকে ভেজে নিচ্ছে, তারপরে হচ্ছে পানি দিয়ে, তারপরে হচ্ছে সব রকমের মশলা দিয়ে, তারপরে হচ্ছে রান্নাটা করছে। ওর মধ্যে হচ্ছে গোশ বোনা হচ্ছে দিয়ে দিচ্ছে। এরপর হচ্ছে মানে বলক উঠে, যাই হোক খিচুড়ি রান্না আমি তো রেসিপি ভিডিও নিয়ে আসি নাই, এর জন্য হচ্ছে রেসিপি বললাম না। তোমরা দেখে নিও কিভাবে রান্নাটা করছে, রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আবার খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। যাই হোক, তোমরা কে কে আমাদের মতো এরকম পিকনিক করো আর পিকনিক করতে ভালোবাসো, কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবা। আর আমার কিন্তু অনেক ভালো লাগে এরকম পিকনিক করতে। আমরা মানে যারা এ বাসায় আমরা যে কদিন থাকি তারা অনেক বেশি পছন্দ করি পিকনিক করতে। পিকনিক কি মানে আমাদের তো ওইভাবে মানে কারোর সাথে ওইভাবে অতটা দেখা হয় না, এই পিকনিকের ওসিলায় একটু সবার সাথে একটু দেখা হয়। কারণ আসলে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর শহর তো কেউ কারো বাসায় অতটা আসে না। আর এই পিকনিকের ওসিলায় হচ্ছে সবার সাথে ছাদে একসাথে হয়ে একসাথে কাজ করি, একসাথে খাই, একসাথে আনন্দ করি, এটার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ। এই এই আনন্দটা আসলে পিকনিকেই পাওয়া যায়। আমি হচ্ছে গিয়ে ছোটবেলায় পিকনিক করতাম, স্কুলেও অনেক পিকনিক করছি, স্কুলে করি নাই। যখন ডিসেম্বর মাস মানে ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, তখন দেখা গেছে আমার বান্ধবীরা মিলে সবাই মিলে আমাদের বাসায় পিকনিক করতাম, রান্না করতাম, শাড়ি পরতাম, ছবি তুলতাম, ঘুরতাম। আসলে এটার মধ্যে যে কতটা আনন্দ একমাত্র যারা এরকম পিকনিক করছে, আনন্দ করছে তারাই ভালো বলতে পারবে। মানে এটার মধ্যে একটা আলাদা রকমের মানে ভালো লাগা কাজ করে। আমি কিন্তু খুব মিস করি স্কুল লাইফের পিকনিকটা। এরপর কলেজে পড়লাম, ভার্সিটিতে পড়লাম, কিন্তু ওই পিকনিকের আনন্দটা আর কখনোই পেলাম না। কারণ কলেজ ভার্সিটিতে পিকনিকে যতবারই হয়েছে সেটা হচ্ছে দূরে নিছে, বাসা থেকে পারমিশন না পাওয়ার কারণে কখনো পিকনিকে অ্যাটেন্ড করতে পারিনি। এর জন্য জানিও না ওই পিকনিকগুলো কেমন হয়, কতটা আনন্দ হয়। তারপর আমার কাছে মনে হয় নিজেরা রান্না বান্না ওই পিকনিকটাই বেশি আনন্দের মজার হয়, কারণ ওই সব পিকনিকে তো হচ্ছে গিয়ে বাবুর্চিরা রান্না করে। এজন্যে হচ্ছে ওই পিকনিকটা শুধু বসতে হয় আর খাইতে হয় আর ঘুরতে হয়। কিন্তু এই যে নিজেরা সবাই মিলে রান্নার পিকনিক, এটার মধ্যে মজাই থাকে আলাদা, আনন্দ থাকে আলাদা।
আর এই যে একসাথে কাজ করা এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ থাকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এর মধ্যে আমার রান্না শেষ। আমি হচ্ছে রান্না কমপ্লিট করে চলে গেছিলাম রুমে যা ফ্রেশ হয়ে এসে দেখি যে আন্টি বাড়াবাড়ি শুরু করে দিছে। এরপর হচ্ছে আমরা রোদের মধ্যে পাটি বিছিয়ে সবাই মিলে প্লেটে বসে খেতে বসে গেছি। আর হচ্ছে তো আমরা খাওয়া শুরু করে দিছি আর আমি একটু ভিডিও করে নিলাম। আর আয়ান বাবু হচ্ছে গিয়ে খাইতে দিচ্ছি, কিন্তু ও খাইতেছে না, ও একটু শশা খাইতেছে। আর খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা কালারটা দেখলেই মনে হয় বুঝতে পারবেন যে কেমন হয়েছে। একদম সব কিছু পারফেক্ট হয়েছিল। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।